لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قوي نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান শেখার গুরুত্বপূর্ণ মাজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। ঈমানি ক্লাস ধারাবাহিকভাবে চলতেছিল। ইতিপূর্বে আমরা ঈমান সম্পর্কিত 11টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঈমান সম্পর্কিত 12 নম্বর বিষয় বেদাত। বেদাত কাকে বলে, বেদাতের পরিচয়, বেদাতের পরিণাম এবং সমাজে প্রচলিত কিছু বেদাত। তো বেদাত শব্দটি আরবি আল বিদউ শব্দ থেকে গৃহীত হয়েছে। বেদাত শব্দের আবিধানিক অর্থ নতুন আবিষ্কার। শরিয়াতের পরিভাষায় বেদাত হলো দ্বীনের নামে নতুন কাজ, নতুন ইবাদত আবিষ্কার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে রাসূলের পদ্ধতি, আর নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। নবীজি আরও বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন নতুন ইবাদত আবিষ্কার করবে অথবা আল্লাহর নৈকট্যের জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে তুচ্ছ মনে করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে। তো বেদাতের কারণে জাহান্নাম অবধারিত, নিশ্চিত জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের পর সবচেয়ে বেশি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেদাত এবং বেদাতি হতে সতর্ক থাকার জন্য। বেদাত শরিয়াতে বড় অন্যায় কাজ, কারণ বেদাতের দ্বারা দ্বীনের প্রকৃত পোশাক পরিবর্তন হয়ে যায়, দ্বীন বিকৃত রূপে প্রকাশ পায়। আসল নকল ও বাতিলের মধ্যে কোনো কি থাকে না, পার্থক্য বিদ্যমান থাকে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দ্বীন ধ্বংস হওয়ার ব্যাপারে দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এই দুটি পদ্ধতির দ্বারা দ্বীন ক্রমশ ধ্বংসের দিকে চলে যায়। এর একটা হলো কেতমানে হক, অর্থাৎ সত্যকে লুকিয়ে রাখা, আর দ্বিতীয়টি হলো তালবিস হাক্কিন ও বাতিলিন, হক ও বাতিলের সংমিশ্রণ। তো এই দুইটার কারণেই দ্বীন ধ্বংস হয়ে যায়। তো বেদাত এটা জঘন্য কবিরা গুনাহ, হারামের উপরে এবং শিরকের নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত থেকে সতর্ক থাকতে বলেছেন, এবং এটা বেদাতের পরিণাম খুবই জঘন্য, খুবই ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি বেদাতিকে সম্মান প্রদর্শন করলো সেজন্য ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। এরপর হযরত আবু হাতেম খুজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুল বিদআই কিলাবুন নার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেদাতিরা জাহান্নামের কুকুর। তো বেদাত কাজে লিপ্ত হওয়ার কারণে তাদের অন্য সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। কাজে যে ব্যক্তির আমল রাসূলের আদর্শ মোতাবেক হবে না, সে মুক্তি পাবে না, তার সমস্ত আমল কী হবে, বাতিল হয়ে যাবে। আর অন্য একটি হাদিসে বলা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াতুবা মিন বিদআতিহি, বেদাতের আমল গ্রহণ করাকে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন যতক্ষণ পর্যন্ত সে তার কৃতকর্ম হতে তওবা না করবে। বেদাতি ইসলামের শত্রু, তাই ইসলাম তার মৃত্যু কামনা করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস তার কী করে, প্রমাণ বহন করে। আন আনাস ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা সাহিবু বিদআতিন ফাকাদ ফাতাহা ফিল ইসলামি ফাতহুন, যখন কোনো বেদাতি মৃত্যুবরণ করে
তখন ইসলামের সফলতার বৃহৎ দরজা খুলে যায়। তো বেদাতির চরম পরিণাম হলো তার তওবা প্রত্যাখ্যাত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইহতাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি হতে তওবা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতিদের উপর কী করেছেন? অভিশাপ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু বাইনা আইরিন ইলা সাওরিন ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহতাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইকবালু মিনহু ফারদুন ওয়ালা আদলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা শরীফের মর্যাদাপূর্ণ স্থান আইর হতে সুর পর্যন্ত যে ব্যক্তি এর মধ্যবর্তী স্থানে কোনো বেদাত কাজের প্রচলন করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সমস্ত মানুষের অভিশাপ। তার ফরজ ইবাদত এবং নফল ইবাদত কোনোটি গ্রহণ করা হবে না। মিশকাত 238 নম্বর হাদিস। ওনাক হাদিসে নবীজি বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতুন ওয়ালা সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা ফারদান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শা'রু মিনাল আজিনে। আল্লাহ তাআলা বেদাতির নামাজ, রোজা, হজ, ওমরা, জাকাত, জিহাদ, ফরজ ও নফল কোনো ইবাদতই গ্রহণ করবেন না। কাজেই সে ইসলাম হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন আটার মধ্য হতে চুল বের হয়ে যায়, অর্থাৎ চুলের সাথে আটার একটি কোণা পর্যন্ত অবশিষ্ট থাকে না। তদ্রূপ তার মধ্যে প্রকৃত ইসলামের কিছু বাকি থাকবে না, সে ইসলাম থেকে একেবারেই বের হয়ে যাবে। তো বেদাতি হাউজে কাসারতে বিতাড়িত হবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আমার নিকট এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে, অতবার আমারও তাদের মধ্যে আড়াল করে দেয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। আমাকে তখন বলা হবে, আপনি জানেন না আপনার অবর্তমানে এরা ইসলাম ধর্মে নতুন নতুন মত ও পথ কী করছে? আবিষ্কার করছে। এই কথা শ্রবণের পর আমি বলবো, আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছে তারা আমার থেকে দূর হয়ে যাক, দূর হয়ে যাক। মিশকাত 487 নম্বর হাদিস। এর জন্য বেদাত এটা জঘন্য। শয়তানের নিকট অন্য গুনাহ হতে বেদাতি সবচেয়ে বেশি প্রিয়। এর জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে। আমাদের আসলাফ আকাবিরগণ বেদাতকে নিকৃষ্ট হিসাবে বিবেচনা করতেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো বেদাতি হতে জ্ঞানের কথা শ্রবণ করে আল্লাহ পাক তাকে উক্ত জ্ঞানের কথা হতে উপকৃত করেন না। যে ব্যক্তি কোনো বেদাতির সাথে মুসাফা করলো সে ইসলাম ধর্মে আঘাত করলো। এর জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে। বেদাত জঘন্য একটা কবিরা গুনাহ। বেদাতের কারণে অসংখ্য সুন্নত উঠে যায়। তো আমাদের সমাজে প্রচলিত অনেক বেদাত আছে, অনেক অসংখ্য বেদাত আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দিনের ভিতরে সকল বেদাতই হারাম। আমরা বেদাতকে ভাগ করি, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। আর নবীজি বলেছেন, কুল্লু বেদাতিন দলালাহ ও কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত বেদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহির জন্য জাহান্নাম। তো যারা বেদাতকে হাসানা ও সাইয়্যা বলে বিভক্ত করে তারা ভুল করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রকাশ্য বিরোধিতা করে থাকে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় প্রত্যেক বেদাতি কি? গুমরাহি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত প্রসঙ্গে রায় দিতে গিয়ে বলেছেন, প্রত্যেক বেদাত গুমরাহি। আর এরা বলছে কি? প্রত্যেক বেদাত গুমরাহি নয়, বরং কিছু বেদাতে হাসানা আর কিছু সাইয়্যা। আসলে সাইয়্যা বলতে কোনো বেদাত নেই, সবই হাসানা, আর সমস্ত বেদাতি গুমরাহি। সুতরাং যে কেউ নতুন কিছু উদ্ভাবন করে, প্রবর্তন করে এবং তাকে দ্বীনের দিকে নিসবত করবে, অথবা দ্বীনে তার কোনো মূল ভিত্তি নাই যার দিকে সে ফিরতে পারে,
সেটাই গোমরাহি, পথভ্রষ্টতা, এবং সেটাই বেদাত। আল্লাহর দিনে অর্থাৎ ইসলামের মধ্যে নতুন সংযোগ করা যে কোনো বিষয় বেদাত। আর এই বেদাত শনাক্ত করার জন্য একটা মাপকাঠি হলো কোরআন ও হাদিস, কোরআন ও সহিহ হাদিস। অতএব বড় আলেম, বড় পীর বাবা যা কিছু বললো বা করলো বা করতে উপদেশ দিল, তার যদি কোরআন ও সুন্নাহর কোথাও না পাওয়া যায়, যদি কোনো দলিল না থাকে, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সব বেদাত। কারণ তারা দলিল নয়, কোরআন ও সুন্নাহ হলো কি দলিল। আমাদের সমাজে অসংখ্য প্রচলিত বেদাত আছে, এর মধ্যে অল্প কিছু আলোচনা করতেছি। শরিয়াতের বিধান মনে করে সওয়াবের আশায় যে কাজগুলি করা হয় এগুলি বেদাত। তো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ঈদে মিলাদুন্নবী পালন করা, মিলাদ পড়া, কিয়াম করা, মৃত্যুর আগে কিংবা পরে বিশাল খানার আয়োজন করা, মৃত্যুর ব্যক্তির নামে সদকা সবাই মিলে খাওয়া, জানাজা নিয়ে দেওয়ার সময় তার পেছনে পেছনে উচ্চস্বরে তাকবীর দেওয়া, বিভিন্ন জিকির করা, কবরে গোলাপ জল ছিটানো, যে কাপড় দ্বারা খাটলি ঢেকে রাখা হয় সে কাপড়ে আয়াতুল কুরসি সহ বিভিন্ন সূরা ও দোয়া লেখা, শোক দিবস পালন করা, চারকুল পরে কবরের চার কোনায় খেজুরের ঢাল পোতা, মৃত্যু ব্যক্তির নামে কোরআন পড়ার আয়োজন করা কিংবা মাইকে কোরআন তেলাওয়াত বাজানো, লাশ দেখার জন্য মেয়েদের ভিড় করা, হজ্জে যাওয়ার আগে ও হজ থেকে আসার পরে বিশাল খানার আয়োজন করা, জানাজার পর হাত উঠে আবার কী করা, দোয়া করা, আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করে আঙ্গুলে চুম্বন করা, বিশেষ কোনো নামাজের পরে বা ঈদের নামাজের পর মুআনাকা ও মুসাফা করা, কেউ মারা গেলে তার 40 বা 10 বা জিয়াফত করা, মাজার তৈরি করা এবং যাবতীয় কার্যাবলী যেমন বাতি, ফুল, চাদর ইত্যাদি লাগানো, জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো বেদাত। প্রচলিত নিয়মে খতনার অনুষ্ঠান করা, আশুরার 2 দিন রোজা রাখা এবং সাধ্য অনুযায়ী ভালো আহারের ব্যবস্থা করা ব্যতীত ওই দিনের অন্য সকল কাজ বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।